হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। চলো আজকের ক্লাস শুরু করি এবং তোমাদের সবার আগে আমি রুটিনটা দিয়ে দিই যে আমাদের 8:15 সময় কারেন্ট অ্যাফেয়ার্স এবং দুপুর 12:30 থেকে আমরা ম্যাথ করাবো, বুঝতে পেরেছো? এবং রাত 9:15 থেকে তোমাদের সায়েন্স। কেমন? রুটিনটা লিখে নাও, চলে আসবে। চলো, ভারতের প্রথম দেশজভাবে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোন প্রতিষ্ঠান তোমার তৈরি করেছে, মানে করেছে বলো? নিফটি রাইমোসিন, রাইমোসিন কোন সংস্থা তৈরি করেছে বলো? বলো কোন সংস্থা তৈরি করেছে বলো? নেফটি রাইমোসিন, সেটা হলো তোমার হচ্ছে CSIR, CDRI লখনৌ। তা CSIR সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ দেশীয় গবেষণায় এই তোমার এটা আবিষ্কার করেছে। আর কি মানে এই তোমার দেশজ অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেছে, যেটা মেক ইন ইন্ডিয়ার কিন্তু একটা পদক্ষেপ। এবং সেন্ট্রালের পরীক্ষায় কিন্তু মেক ইন্ডিয়ান থেকে প্রচুর কোশ্চেন আছে, কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অবজেক্টিভ কি, যে আমরা আর বিদেশের উপর নির্ভরশীলতা কমাবো, আমরা দেশীয় প্রযুক্তিতে সবকিছু তৈরি করবো, তাই না? তাহলে এই যে এটা কিন্তু একটা মেক ইন ইন্ডিয়ার একটা উদ্যোগ, বুঝতে পেরেছো? চলো, UDAN উদ্দেশ কা আম নাগরিক নবম বার্ষিকী কোন মন্ত্রণালয় উদযাপন করেছে বলো? গৃহ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয়। উত্তর হবে তোমার হচ্ছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, বুঝলে? এটা হলো MOCA, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। 2025 সালে UDAN প্রকল্পের নবম বার্ষিকী উদযাপন করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের আঞ্চলিক বিমান সংযোগ বৃদ্ধি করা। কেমন? ভারতের কোন শহর রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্টিং সিস্টেম চালু করেছে? এই কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট। মানে এটা বন্যার হাত থেকে বাঁচানোর জন্য, যে কোন শহরে কতটা বন্যা হতে পারে, কোথায় কেমন জল জমতে পারে, সেইটা আগে থেকে জানবে, অন্তত একদিন আগে থেকে জেনে যাবে। সেটা কোন শহর করেছে? সেটা করেছে তোমার চেন্নাই, বুঝতে পেরেছো? তা 2025 সালে চেন্নাই প্রথম স্মার্ট বন্যা পূর্বাভাস চালু করেছে এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রিয়েল টাইমে বন্যার ঝুঁকি বিশ্লেষণের সুযোগ ব্যবস্থাপনা সহায়ক হবে এটা। কেমন? চলো, কোন দেশ 2025 সালে ফেইড ওয়ার্ল্ড কাপ অফ চেস এর আয়োজক? কোন দেশ 2025 সালে ফেইড ওয়ার্ল্ড কাপ কাপ চেস এর আয়োজক? রাশিয়া, ভারত, নরওয়ে, চীন। কোন দেশ হবে বলো? সেটা হলো তোমার ভারত। তা ভারতের গোয়া রাজ্য 23 বছর পর আবার বিশ্ব দাবা প্রতিযোগিতায় ফেইড ওয়ার্ল্ড কাপ চেস আয়োজন হচ্ছে। এটি ক্রীড়াক্ষেত্রে একটি অর্জন, বুঝতে পেরেছো? বড় অর্জন ভারতের। তেমন চলো, সান্তোকাসি সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সানাতো হবে, এটা হবে কাইসি। কোন দেশের সম্প্রতি প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত? জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। কোন দেশ? উত্তর হবে তোমার হচ্ছে জাপান, বুঝলে? জাপানের হয়েছেন সান্তোকাসি, জাপানের ইতিহাসে প্রথম, বুঝতে পেরেছো? প্রথম তোমার হলো প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, বুঝতে পেরেছো? চলো, প্রত্যেকদিন ক্লাস রেখে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের PDF এর জন্য কোথায় যাবে? টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেলওয়ে ইনসাইড বাংলা, রেলওয়ে ইনসাইড বাংলা, বুঝতে পেরেছো? রেলওয়ে ইনসাইড বাংলা, বা কি তোমার 9477 63 1998 এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? চলো, ভারত যুক্তরাষ্ট্র যৌথভাবে কোন নতুন গবেষণা প্রোগ্রাম শুরু করেছে? ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কোন নতুন গবেষণা প্রোগ্রাম শুরু করেছে বলো? ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কোন নতুন গবেষণা প্রোগ্রাম শুরু করেছে? উত্তর হবে তোমার রামানুজান জুনিয়র রিসার্চ প্রোগ্রাম, বুঝতে পেরেছো? এই প্রোগ্রামটি ভারত ও যুক্তরাজ্যের যৌথভাবে চালু করেছে, যার উদ্দেশ্য হলো তরুণ গবেষকদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা উৎসাহিত করা, বুঝলে? চলো, দিল্লি টেকনোলজিক্যাল
ইউনিভার্সিটির সঙ্গে ভারতীয় সেনাবাহিনী কোন মৌ স্বাক্ষর করেছে বলো? দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে ভারতীয় সেনাবাহিনী কোন মৌ স্বাক্ষর করেছে? সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, ড্রোন প্রযুক্তি, এআই গবেষণা সহযোগিতা, রিয়েল টাইম কমব্যাট সিমুলেশন। সেটা হলো তোমার হচ্ছে এআইসি হবে, এআই গবেষণা সহযোগিতা। এআই গবেষণা সহযোগিতা ভারতের সেনাবাহিনী ও দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি এর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গবেষণা ও উদ্ভাবনের মৌলিক উদ্যোগের জন্য মৌ স্বাক্ষর করেছে। মৌন একটা চুক্তি, বুঝলে? চলো, কোল ইন্ডিয়ান আইআইটি মাদ্রাস যৌথভাবে কোন কেন্দ্র স্থাপন করেছে বলো? কোল ইন্ডিয়া ও আইআইটি মাদ্রাস যৌথভাবে কোন কেন্দ্র স্থাপন করেছে বলো? সেন্টার ফর সাস্টেনেবল এনার্জি। সেন্টার ফর সাস্টেনেবল এনার্জি এই কেন্দ্রটি কার্বন নিরপেক্ষ জ্বালানি গবেষণা, টেকসই শক্তি সমাধানের জন্য কোল ইন্ডিয়া ও আইআইটি মাদ্রাসের যৌথভাবে স্থাপন করেছে। কেমন? চলো, নিপীড়িত লেড মানে নিপীড়িত মানে দূষিত প্রতিরোধ সপ্তাহ, মানে লেড যদি ইয়ে হয়ে যায় তখন তোমার দূষণ হয়, তো প্রতি বছর কখন পালিত হয় বুঝতে পেরেছো? সেটা হলো তোমার হচ্ছে 19 থেকে 25। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু জাতিসংঘের নেতৃত্বে এই সপ্তাহটি লেড দূষণের ক্ষতিকারক প্রভাব ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে 19 থেকে 25 অক্টোবর পালন করা হয়। তাই লেড দূষণের বাড়াতে তোমার হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা পালন করে। কেমন? চলো, প্রধানমন্ত্রী মোদির ওপর ভিত্তি করে মোদিস মিশন কার রচনা বলো? এই মোদিস মিশন বই, এটা একটা বই, এই বইটা কার রচনা বলো? মোদিস মিশন বইটি কার রচনা? আমাদের রুটিন লিখে নাও, 8টা 15 AM কি হবে তোমার? সিএ প্রত্যেক দিন। তারপরে তোমার 12টা 30 PM ম্যাথ, আজকেও আছে। আজকে তোমাদের ডিভিজিবিলিটি করাবো, আজ জন্য সম্ভবত ওই তো আরে এটা কিভাবে ভুলে গেছি, বুঝতে পেরেছো? ম্যাথ জিআই, বুঝতে পেরেছো? 3 দিন ম্যাথ, 3 দিন জিআই। আর একটা কি আছে? আর হলো তোমাদের হচ্ছে 9টা 15 কি হবে তোমার? PM সায়েন্স, রেলওয়ে স্পেশাল সায়েন্স, বুঝলে? রেলওয়ে স্পেশাল সায়েন্স, বুঝতে পেরেছো? এই চ্যানেলটা পুরো রেলের জন্য। আর আমি সপ্তাহে একদিন করে, দেখো আর্টসের জিকে অতটা লাগে না, তো আমি আর্টসের জিকে একদিন করে ধরো 2 ঘন্টার একটা ম্যারাথন টাইপের করিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এরকম টাইপের গ্রুপ ডি রিলেটেড করিয়ে দেবো ওখানে। কেমন? আর আমাদের আর্টসের একটা চ্যানেল আছে, বুঝলে? সেটা হলো হিস্ট্রি ইনসাইট, সেখানে বেশি ক্লাস হয় আর্টসের ক্লাসগুলো, ওগুলো দেখতে পারো তোমরা, গিয়ে হিস্ট্রি ইনসাইট, বুঝতে পেরেছো? চলো, কি দেখলাম? সেটা হলো সি বারজিস দেশাই। বারজিস দেশাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজনীতি কৌশলগত দৃষ্টিকোণ নিয়ে লেখা এই বইটা হলো বারজিস দেশাইয়ের লেখা। কেমন? চলো, 11 ইউনেস্কো COP10 ব্যুরো ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভারত কতবার পুনর্নির্বাচিত হয়েছে বলো? ইউনেস্কো COP10 ব্যুরোর ভাইস চেয়ারপারসন হিসেবে ভারত কতবার পুনর্নির্বাচিত হয়েছে? সেটা হলো তোমার হচ্ছে বি, দ্বিতীয়বার। তা ভারত দ্বিতীয়বারের মতো ইউনেস্কোর COP10 ব্যুরোর ভাইস চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সাংস্কৃতিক ও কূটনীতি শক্তিশালী করবে আর কি। চলো, ভারত কোন দেশের সাথে আইআইটি ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নিয়েছে? স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে ভারত কোন দেশে প্রথম আইআইটি ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নিয়েছে? সেটা হলো তোমার হচ্ছে সি, নাইজেরিয়া। তা শিক্ষা আফ্রিকান সহযোগিতা শক্তিশালী করতে ভারত নাইজেরিয়াতে প্রথম আন্তর্জাতিক আইআইটি ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নিয়েছে, বুঝতে পেরেছো? চলো, ভারতীয় বায়ুসেনা কোন বহুজাতিক মহড়ায় 2025 সালে অংশগ্রহণ করেছে? ভারতীয় বায়ুসেনা কোন বহুজাতিক মহড়ায় 2025 সালে অংশগ্রহণ করেছে? প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইড বাংলা, রেলওয়ে ইনসাইড বাংলা, বুঝতে পেরেছো? রেলওয়ে ইনসাইড বাংলা বা 9477631998, বুঝতে পেরেছো? চলো, সেটা হলো তোমার হচ্ছে বি, ওশান স্কাই 2025। ওশান স্কাই এই বহুজাতিক মহড়াটি স্পেনে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতীয় বায়ুসেনা আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে অংশগ্রহণ করেছে। কেমন? চলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন আধ্যাত্মিক ব্যক্তিত্বের মহাসমাধি শতবর্ষ উদযাপন করেন? আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি কোন আধ্যাত্মিক ব্যক্তির
মহাসমাধি উদযাপন করেন সেটা হলো তোমার হচ্ছে শ্রী নারায়ণ গুরু, বুঝলে? তো এই উদযাপনটি কেরালার শিবগিরি মঠে অনুষ্ঠিত হয়েছে এবং শ্রী নারায়ণ গুরু ছিলেন কেরালার একজন মহান সমাজ সংস্কারক। কেমন? চলো, মাহে নামে একটি এন্টি সাবমেরিন ওয়ারশিপ কোন সংস্থা নৌবাহিনীকে হস্তান্তর করেছে? মাহে নামক একটি এন্টি সাবমেরিন ওয়ারশিপ কোন সংস্থা আমাদের নৌবাহিনীকে হস্তান্তর করেছে? সেটা হলো তোমার কোচিন শিপইয়ার্ড লিমিটেড। কোচিন শিপইয়ার্ড লিমিটেড, বুঝতে পেরেছো? CSL, কোচিন শিপইয়ার্ড লিমিটেড মাহে নামক একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারশিপ ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তর করেছে। ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। কেমন? চলো 16, সুরিয়াভান কোথায় উদ্বোধন করা হয়েছে? সুরিয়াভান কোথায় উদ্বোধন করা হয়েছে বলো? দিল্লি, জয়সালমের, রাজস্থান, দেরাদুন, ভোপাল। সুরিয়াভান কোথায় উদ্বোধন করা হয়েছে বলো? সেটা হলো তোমার জয়সালমেরে, বুঝতে পেরেছো? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের জয়সালমেরে সুরিয়াভান উদ্বোধন করেছে এবং সৈনিকদের সম্মান জানানোর জন্য, বুঝলে? ক্লিয়ার হলো? চলো, AI ফর ইন্ডিয়া 2030 উদ্যোগের অধীনে প্রকাশিত 3টি প্রকাশনা কার দ্বারা উদ্বোধিত হয়েছে বলো? AI ফর ইন্ডিয়া 2030 উদ্যোগের অধীনে প্রকাশিত 3টি প্রকাশনা কার দ্বারা উদ্বোধিত হয়েছে? বিজ্ঞান সচিব অজয় কুমার সুদ, জিতেন্দ্র সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাজীব চন্দ্রশেখর। সেটা হলো তোমার হচ্ছে বিজ্ঞান সচিব অজয় কুমার সুদ। কৃত্রিম বুদ্ধিমত্তা, কৌশলগত নকশা ও মূল ভূমিকা রাখার জন্য এই উদ্যোগ তোমার প্রকাশনাগুলি উদ্বোধন করেছে বিজ্ঞান সচিব অজয় কুমার সুদ। কেমন? চলো, প্রজেক্ট অরুণাক কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? প্রজেক্ট অরুণাক কোন? প্রতিরক্ষা মন্ত্রণালয়, গৃহ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, পরিবহন মন্ত্রণালয়। উত্তর হবে তোমার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি উদ্যোগ যা সীমান্ত এলাকায় কৌশলগত অবকাঠামো উন্নয়নের সাথে সম্পর্কিত। কেমন? চলো, WTO পরিসংখ্যান অনুযায়ী ভারত 2025 সালে বৈশ্বিক বনাঞ্চল ক্রমে কততম স্থানে আছে বলো? WTO পরিসংখ্যান অনুযায়ী ভারত 2025 সালে বৈশ্বিক বনাঞ্চল ক্রমে কততম স্থানে আছে? সেটা হলো 9। FAO রিপোর্ট গ্লোবাল ফরেস্ট রিসার্চ অ্যাসেসমেন্ট 2025-এ ভারত বৈশ্বিক বনাঞ্চল বৃদ্ধিতে 9তম স্থান অর্জন করেছে, বুঝলে? 9তম স্থান অর্জন করেছে। মজবুত প্রতিরক্ষা ক্রয় নীতিমালা DPM কে মুক্তি দিয়েছে? কে মানে করেছে? সেটা হলো তোমার রাজনাথ সিং, বুঝলে? আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিফেন্স প্রসিউমেন্ট ম্যানুয়াল 2025 প্রতিরক্ষা ক্রয় বিক্রয় ও সহজীকরণ আত্মনির্ভরতার দিকে পদক্ষেপ, যা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটাকে তোমার করেছে, ইন্ট্রোডিউস করেছে। চলো, তো আজকের ক্লাসে অবধি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমাদের রুটিন লিখে রাখো, আমাদের রেলওয়ে ইনসাইড বাংলার রুটিনটা লিখে রাখো। রেলওয়ে ইনসাইড বাংলা, বুঝতে পেরেছো? ইনসাইড বাংলা চ্যানেলের রুটিনটা লিখে রাখো। সেটা কি? 8টা 15 এখন যে ক্লাসটা করছো 8টা 15 AM CA কারেন্ট অ্যাফেয়ার্স। 12টা 30 PM হবে তোমার ম্যাথ এবং জিআই। ম্যাথ শুরু হয়ে গেছে, আজকেও ক্লাস আছে। আর 9টা 15 কি হবে তোমার? 9টা 15 কি হবে? 9টা 15 হবে তোমার সায়েন্স, রেলওয়ে স্পেশাল সায়েন্স, বুঝতে পেরেছো? ক্লাসগুলো আছে, তোমরা যারা নতুন দেখছো প্লেলিস্ট ধরে ক্লাসগুলো দেখে নেবে, আর এরপর তো লাইভ জয়েন করবে। আমাদের আরেকটা চ্যানেল আছে যেটা আমরা অন্যান্য পরীক্ষার জন্য পড়াই, সেটা হলো হিস্ট্রি ইনসাইট, বুঝতে পেরেছো? সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেটাই অন্যান্য পরীক্ষার জন্য লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স হয় ওটাতে, বুঝতে পারো? অন্যান্য সব পরীক্ষার জন্য, শুধু রেল না, সেটা লাইভ 9টা 15-র সময়। 11টা 15 থেকে ওটাতে কি হয় তোমার? আর্টসের জিকে, বুঝলে? আর্টস জিকে। আর হলো 5টা 15-তে কি হয়? 5টা 15 PM কি হয়? WBSSC গ্রুপ C&D এর প্র্যাকটিস ব্যাচ, বুঝলে? প্র্যাকটিস ব্যাচ CE প্র্যাকটিস ব্যাচ, বুঝতে পেরেছো? ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর আমাদের এই চ্যানেলে রেলওয়ে ইনসাইড বাংলা গ্রুপ টেলিগ্রামে গিয়ে সার্চ করো, বা শোভন স্যার বা এই নম্বর হাইলে অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। দেখো, রেলওয়ে ইনসাইড বাংলা হিস্ট্রি ইনসাইডের একটি পার্ট,
বুঝতে পারো, যেটা আমরা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, শুধু রেল, আমরা এখানে শুধু রেলের জন্যই পড়বো। কেমন ক্লাসটা কেমন লাগলো দেখো, তোমরা যদি ভালো ভালো কমেন্ট করে, বিশ্বাস করো আমি পড়ে আরও উৎসাহিত হই, আমার আরও পড়াতে ভালো লাগে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতবাদ জানাও, আমি আরও ভালো করে তোমাদেরকে পড়াবো। কেমন, চলো টাটা।